কালকে হলো পৌষ পূর্ণিমা। কালকে কি? পৌষ পূর্ণিমা। এটাকে পুষ্য পূর্ণিমা বলা হয়। কি বলা হয়? জোরে বলো। পুষ্য পূর্ণিমা। এই পুষ্য পূর্ণিমাকে অনেক বড় বড় বৈশাখ নন্দনরা কি করে, এটাকে পুষ্প পূর্ণিমা বলে। বুঝতে পেরেছ? হ্যাঁ, কি বলে? পুষ্প পূর্ণিমা। কালকে দেখবে অনেকে কি করে, ভগবানকে পুষ্প অভিষেক করে। প্রথম কথা, কালকের দিন কোনো পুষ্প পূর্ণিমা নয়। এই ভ্রান্তি একদম মন থেকে বের করে দাও। আমাকে আজকে এক ভক্ত জিজ্ঞাসা করছে, বলে মহারাজ জি কালকে তো পুষ্প পূর্ণিমা, ভগবানকে তো কালকে পুষ্প দিয়ে অভিষেক করতে হবে। কোথায় লেখা আছে ভাই? কোন শাস্ত্রে লেখা আছে? কোন গ্রন্থে লেখা আছে? কোথায় লেখা আছে? কোন জায়গায় লেখা আছে কালকে পুষ্প পূর্ণিমা? বলে না, আমি দেখলাম অনেক ভক্তরা দিচ্ছে কালকে পুষ্প পূর্ণিমা, পুষ্প পূর্ণিমা। এসব অশাস্ত্রীয়, কাল্পনিক, কল্পিত, নিজের মন গড়ন্ত জিনিস কখনো বানাতে নেই ভগবানকে নিয়ে। এই ঠান্ডার মধ্যে, এই মাঘ মাসে, আপনাদের তো এখন মাঘ চলছে, কিন্তু ভারতীয় সংবৎসর অনুসারে এখনো পৌষ চলছে। কালকে পৌষ মাস শেষ হবে, যেটা আমাদের বিক্রম সংবৎসর। বিক্রম সংবৎসর অনুসারে কালকে পৌষ মাস শেষ হবে। আমাদের বাঙালিদের 12টাই মাস হয়, তাই তো? কিন্তু ভারতীয় সনাতন ধর্ম, হিন্দু ধর্মের মধ্যে 12 মাসের পরে 3 বছরে আরেকটি মাস বাড়ে, যেটাকে অধিক মাস বলা হয়। কি বলা হয়? অধিক মাস, পুরুষোত্তম মাস। বাঙালিদের তো কোনো অধিক মাস হয় না, কোনো পুরুষোত্তম মাস হয় না। কিন্তু যেটা হিন্দু ধর্ম, সনাতন ধর্মের মধ্যে অধিক মাস এবং পুরুষোত্তম মাস হয়। আমাদের গণনা বাংলা মতে রাজা শশাঙ্কের সময় থেকে এই বাংলা সংবৎসর আরম্ভ হয়েছে। কার সময় থেকে? হ্যাঁ, রাজা শশাঙ্কের সময় থেকে বাংলা সংবৎসর আলাদা করে বানানো হয়েছে। তার পূর্বে কৃষ্ণপক্ষ আর শুক্লপক্ষ মিলিয়ে মাস নির্ণয় হয়। মাস নির্ণয় কি? আমাদের যে শাস্ত্রসম্মত মাস, শাস্ত্রসম্মত আমাদের মাস আরম্ভ হয় কৃষ্ণপক্ষ, শুক্লপক্ষ থেকে। খুব মন দিয়ে শুনবে কিন্তু, কৃষ্ণপক্ষের প্রতিপদ থেকে নিয়ে মাস আরম্ভ হয়। কৃষ্ণপক্ষের প্রতিপদ থেকে মাস আরম্ভ হয়, আর শুক্লপক্ষের পূর্ণিমা পর্যন্ত 1 মাস হয়। কৃষ্ণপক্ষের 15 দিন আর শুক্লপক্ষের 15 দিন, এই 30 দিন মিলিয়ে 1 মাস। 1 মাস মানে কি? 2 পক্ষ। 1 মাস মানে, ধরে বলো, 2 পক্ষ। 1 পক্ষ মানে কত দিন? 15 দিন। 15 দিন কি কি? প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী আর পূর্ণিমা বা অমাবস্যা। কৃষ্ণপক্ষের মধ্যে অমাবস্যা হবে আর শুক্লপক্ষের মধ্যে পূর্ণিমা হবে। ভালো করে বুঝতে পারলে এবার মাস গণনা নিজের মনপ্লুত আমরা আলাদা আলাদা মাস তৈরি করে নিয়েছি। বাঙালিদের আলাদা মাস হচ্ছে এখন, পাঞ্জাবিদের আলাদা মাস হচ্ছে, সাউথ ইন্ডিয়ানদের আলাদা মাস হচ্ছে, মারাঠিদের আলাদা হচ্ছে। তো যেরকম স্টেট, যেরকম প্রান্ত, তারা নিজের নিজের একটা আলাদা মাস বানিয়ে নিয়েছে, কিন্তু সেই মাসগুলো শাস্ত্রীয় সম্মত নয়। বুঝতে পেরেছেন জিনিসটা? এইসব প্রান্তবাদী যেই মাস, এগুলো শাস্ত্রসম্মত নয়। ঠিক আছে, এটা একটা ভাষার মর্যাদায় একটা নতুন মাস আরম্ভ করা হয়েছে, কিন্তু শাস্ত্রসম্মত মাস হলো কি? মাসের গণনা কি? বলে 2 পক্ষে 1 মাস। 2 পক্ষ কি কি? কৃষ্ণপক্ষ আর শুক্লপক্ষ। তা কৃষ্ণপক্ষের 15 দিন, শুক্লপক্ষের 15 দিন মিলিয়ে কি হলো? 1 মাস। এইভাবে 12টি মাস হয়। কয় মাস হয়? 12টি মাস। তা এখন চলছে পৌষ মাস। কি মাস চলছে? পৌষ মাস। তা পৌষ মাসের যে পূর্ণিমা, তাকে পৌষ পূর্ণিমা বা পুষ্য পূর্ণিমাও বলা হয়। পুষ্য পূর্ণিমা বা পৌষ পূর্ণিমা বলা হয়। কালকের যে পূর্ণিমা, কালকের পূর্ণিমা হলো পৌষ পূর্ণিমা। কি পূর্ণিমা? পৌষ পূর্ণিমা। কালকে পুষ্প পূর্ণিমা নয়। এই ভুল ভ্রান্তি নিজের মাথা থেকে বের করে দেন যে কালকে ভগবানকে পুষ্প অভিষেক করতে হবে, কালকে পুষ্প পূর্ণিমা। এগুলো সব কল্পিত জিনিস, এগুলো কোনো শাস্ত্রীয় বাক্য নয়। তার জন্য
কালকে হলো পৌষ পূর্ণিমা। কালকে কি? পৌষ পূর্ণিমার দিন কি করা উচিত? ভগবানকে নানাবিধ ব্যঞ্জন, নানাবিধ মিষ্টান্ন ভগবানকে রন্ধন করে ভোগ লাগানো উচিত। এটা হলো পৌষ পূর্ণিমার মাহাত্ম্য, পৌষ পূর্ণিমার মধ্যে করণীয়। কালকে যদি করতে হয় ভগবানকে নানাবিধ ব্যঞ্জন, ভগবানকে নানাবিধ মিষ্টান্ন, এগুলো ভগবানকে কালকে ভোগ দিতে হয়। প্রেম সে বলো। আর আরেকটি নিয়ম রয়েছে, মকর সংক্রান্তি থেকে নিয়ে, মকর আরম্ভ হয় মকর সংক্রান্তি থেকে নিয়ে তৎপশ্চাৎ বসন্ত পঞ্চমী পর্যন্ত এই দিনগুলোতে ভগবানকে তিলের বস্তু অর্পণ করা উচিত। কিসের? তিল। তিলের লাড্ডু হোক, তিলের কি বলে ওগুলোকে, গজক না খাজা বলে, তিলের তিলকুট, তিলকুট, হ্যাঁ, তিলের খাজা, তিলকুট, তিলের লাড্ডু, হ্যাঁ, ইত্যাদি এসব ভগবানকে অর্পণ করা উচিত। এই সময় তিলের বস্তু ভগবানকে অর্পণ করলে ভগবান খুব প্রিয়, খুব প্রীতি হন। ভগবান বিষ্ণুর প্রিয় কি জানো? ভগবান বিষ্ণুকে পুজোর মধ্যে চাল অর্পণ করা হয় না। ভগবান বিষ্ণুকে পুজো দিলে ধান দুব্বা দেওয়া হয় না। বিষ্ণুর পুজোয় কিন্তু হ্যাঁ ধান দেয়া নেই। বিষ্ণুর পুজোতে কি দিতে হয়? তিল দিতে হয়। কি দিতে হয়? জোরে বলো। তিল। মনে থাকবে? বিষ্ণু পুজোতে কি দিতে হয়? তিল। যেরকম আমরা অন্যান্য দেবদেবীর পুজোর মধ্যে ধান দিই বা চাল অর্পণ করি, বিষ্ণু পুজোর মধ্যে কি দিতে হয়? তিল দিতে হয়। পুজোর মধ্যে বলতে ভোগ নয়, পুজো বলতে যেটা মাথায় অর্পণ করা হচ্ছে। ধান দুব্বা মাথায় দেয় না আশীর্বাদের সময়। ধান কোনো সময় পায়ে দিতে নেই, কিন্তু মনে রাখবে ধান কখনো পায়ে দিতে। আমি এক জায়গায় দেখছি পায়ের মধ্যে ধান দুব্ব দিয়ে পুজো করছে। এটা অনেক বড় দোষ, অপরাধ। ধানকে, ধান্য হলো সাক্ষাৎ ভগবতী অন্নপূর্ণা, স্বয়ং ভগবতী লক্ষ্মী। তুমি লক্ষ্মীকে, অন্নপূর্ণাকে যদি পায়ের মধ্যে দাও তাহলে কি হবে? হ্যাঁ, লক্ষ্মী ঝাঁটা মেরে তাড়াবে, কপাল থেকেই একদম লক্ষ্মী চলে যাবে। প্রেম সে বলো। তো লক্ষ্মীকে কোথায় জায়গা দিতে হয়? কপালে। লক্ষ্মী শুধু একজনেরই পায়ে থাকে। কার জানো? হ্যাঁ, নারায়ণের। লক্ষ্মী শুধু একজনেরই পায়ে থাকে, সেটা হলেন নারায়ণ। তার জন্য নারায়ণের কপালে কখনো চাল দিতে নেই, নারায়ণের কপালে কখনো ধান দিতে নেই। তা নারায়ণকে যখন তিলক করা হয়, নারায়ণকে তিলক করা হয়, শ্রীখণ্ডম চন্দনম দ্রব্যম গন্ধাঢ্যম সুমনোহরম বিলেপনম সুরশ্রেষ্ঠ চন্দনম প্রতিগৃহতাম। চন্দন দেয়া হলো, তৎপশ্চাৎ তিলক অর্পণ করা হয়। কি করা হয়? তিলক অর্পণ করা হয় ভগবান শ্রী বিষ্ণুকে। তো ভগবান শ্রী বিষ্ণুকে যখন তিলক অর্পণ করা হয় তখন সেই তিলকের মধ্যে তিল দিতে হয়। আমাদের যেরকম তিলক হলে চাল দেওয়া হয়, কি দেওয়া হয়? হ্যাঁ, চাল। তদ্রূপ ভগবান শ্রী বিষ্ণুকে কি দেওয়া হয়? তিল দেওয়া হয়। ভগবান বিষ্ণুকে তিল খুব প্রিয়। কি প্রিয়? তিল। তার জন্য মকর সংক্রান্তি থেকে নিয়ে আর বসন্ত পঞ্চমী মানে সরস্বতী পুজো পর্যন্ত ভগবানকে তিলের বস্তু অর্পণ করা উচিত। আজকে একটা নতুন জিনিস জানতে পারলে, হ্যাঁ তাই তো? এবার থেকে মনে থাকবে। এবার থেকে কে কে দেবে ঠাকুরকে তিলের বস্তু? বাহ, খুব সুন্দর। ঠাকুর তাতে অত্যন্ত খুশি হয়। আর আমাদের উদ্দেশ্য কি? ভগবান যেন খুশি হয়। ভগবান খুশি হলে কি হবে? মালিক যদি খুশি হয় তাহলে কি হবে? বলে জীবনে প্রমোশনই প্রমোশন হবে। তো ভগবানকে খুশি করতে হবে। তা কালকে হলো পৌষ পূর্ণিমা। কি? পৌষ পূর্ণিমা। পৌষ পূর্ণিমার দিন ভগবানকে নানাবিধ ব্যঞ্জন বানিয়ে ভোগ লাগানো উচিত। কালকে পুষ্প অভিষেক ইত্যাদির কোনো মানে নেই। যারা ভগবানকে কালকের দিনে ঠান্ডার মধ্যে বসিয়ে পুষ্প দিয়ে অভিষেক করছে, ভগবান করুক যেন তাদেরকেও এইভাবে ঠান্ডার মধ্যে এরকম করা হোক, তখন তারা বুঝতে পারবে। প্রেম সে বলো। ভগবানের সঙ্গে মহারাজ খেলা, ভগবানের সঙ্গে গেম, নিজের মনোকল্পিত বস্তু ভগবানের ঘাড়ে চাপিয়ে মজা নেওয়া, এগুলোর কিন্তু অপরাধ হয়। সে পশু হোক, পক্ষী হোক, নর হোক, বানর হোক, দেবতা হোক, দানব হোক, যেই হোক না কেন ভগবান তার উপরেই কৃপা করে থাকেন।
তো ভগবান কি এমন কখনো কার উপরে কৃপা করেছেন? বলে হ্যাঁ করেছেন। কার? বলে ভগবান একসময় গজরাজ মানে হাতির উপরে কৃপা করেছিলেন। পরীক্ষিত প্রশ্ন করলেন, বলে প্রভু ভগবান গজরাজ বা হাতির উপরে কিভাবে কৃপা করলেন, সেই বিষয়ে আমরা একটু শ্রবণ করতে চাই। শ্রী শুকদেব প্রভু খুব সুন্দর মহারাজ বর্ণন আরম্ভ করেছেন, সবাই খুব মনোযোগ দিয়ে শ্রবণ করবে। आसीद् गिरिवरो राजन् स्त्रिकूट इति वेश्रुतः क्षीरोदेनावृतो श्रीमान् योजनायुतमोत्सृतः। आसीद् गिरिवरो राजन् स्त्रिकूट इति विश्रुतः। एक समয়ের কথা, ত্রিকূট পর্বতে এক অনেক বলবান গজরাজ ছিল। সেই গজরাজের মধ্যে, সেই হাতির মধ্যে হাজার হাজার হাতির বল ছিল। তার শত শত স্ত্রী, শত শত পুত্র। এত বল, যত বল রয়েছে সেই বলের অভিমানও রয়েছে তার মধ্যে। সেই অভিমান বশত সেই গজরাজ নিজের পরিবারকে নিয়ে ত্রিকূট পর্বতের মধ্যে ভ্রমণ করছে। করতে করতে একদিন জল পিপাসা লাগলো। যখনই জল পিপাসা লেগেছে, গজরাজ জল খুঁজতে খুঁজতে এক কমল সরোবরের মধ্যে গিয়ে উপস্থিত হলেন। কমল সরোবরের মধ্যে গিয়ে জলপান করছেন। জলপান করতে করতে হঠাৎ করে সমস্ত সব হাতির দল সেই জলের মধ্যে লাফালাফি শুরু করে দিয়েছে। তার মধ্যে সেই জলের মধ্যে এক গ্রাহ ছিল, এক কুমির ছিল। সে ক্রুদ্ধ হয়ে গেল। জল খেতে এসেছে ঠিক ছিল, কিন্তু এখানে এসে উদ্দণ্ড উৎপাত শুরু করে দিয়েছে। সেই গ্রাহ গিয়ে সেই গজের পা ধরে টানতে লেগে গেছে। গজরাজ ও মহাবলবান সেই গজরাজ তখন নিজেকে বাঁচাবার জন্য অনেক চেষ্টা করেছে। কোনো মতেও যখন আর বাইরে বের করতে পারছে না, তার স্ত্রী, তার পুত্র সবাই মিলে খুব সহযোগ করলো তাকে বের করার জন্য। কোনো মতেও তাকে বের করতে পারছে না। দেখতে দেখতে মহারাজ 2 দিন, 4 দিন, 10 দিন হয়ে গেল। পুত্রগণ বিচার করছে, বাবা আজ নয় কাল তো মারাই যাবে, তার জন্য আমরা নিজের যা সময় আছে সেটাকে কেন নষ্ট করি। এই বিচার করে সেই পুত্রগণ সঙ্গে সঙ্গে পরিত্যাগ করে দিয়ে চলে গেল। অর্ধাঙ্গিনীগণ তারা এখনো পর্যন্ত চেষ্টা করছে তাকে বের করার। কিন্তু কতদিন, 10-20 দিন আরো পেরিয়েছে। অর্ধাঙ্গিনীরাও তাকে ছেড়ে চলে গেল। গজরাজ এখনো আশায় রয়েছে, আমার স্ত্রী, আমার পুত্র তারা আসবে, আমাকে বাঁচাবে, আমাকে এখান থেকে বের করবে। দেখতে দেখতে সেই আশায় যুদ্ধ মহারাজ বাড়ছে গ্রাহের সঙ্গে। 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, ভাগবতে বর্ণন রয়েছে 1000 বৎসর পর্যন্ত সেই গজ আর গ্রাহের মধ্যে যুদ্ধ হয়েছে। গজরাজের সম্পূর্ণ শরীর ডুবে গেছে, শুধু মাথাটা মানে মুখটা বাকি আছে। গজরাজ যখন দেখলো এখন তো মৃত্যু হয়েই যাবে, শুনেছি অন্ত সময়ে জীব যদি ভগবানকে ডাকে তাহলে ভগবান তার জন্য দৌড়ে চলে আসেন। গজরাজ সঙ্গে সঙ্গে নিজের সুর উপরে করে দিব্য ভগবানকে ডাকা আরম্ভ করলেন। গজরাজ গোবিন্দকে যে ডেকেছেন সেটাকে গজেন্দ্র মুখ্য স্তোত্র বলা হয়েছে। নমো নমস্তে খিলকারণায় নিষ্কারণায় অদ্ভুতকারণায় সর্বাগমাম্নায় মহার্ণবায় নমো পবর্গায় পরায়ণায়। হে প্রভু রক্ষা। যখনই ভগবানকে ডেকেছে ভগবানও আসতে কিন্তু দেরি করেননি। সঙ্গে সঙ্গে ভগবান গরুড়ের পিঠে বসে এসে উদ্যত হলেন। সুদর্শন চক্র দিয়ে সেখানে ভগবান গ্রাহের মস্তক ছেদন করে দিলেন।
গজরাজ গ্রাহের পাশ থেকে মুক্তি পেয়ে সেখানে একটি পদ্ম ফুল ছিল, সেই পদ্ম ফুলকে সুরের মধ্যে করে নিয়ে গোবিন্দের চরণে অর্পণ করলেন। ভগবত পাদপদ্মের স্পর্শ পেয়ে গজেরও উদ্ধার হয়। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। এই প্রকার ভগবান গজ আর গ্রাহ দুজনেরই উদ্ধার করলেন। পরীক্ষিত মহারাজ প্রশ্ন করল, প্রভু এই গজ আর গ্রাহ কে ছিলেন? নিশ্চয়ই তারা কিছু তো করেছে, যেই কারণে তারা গজ আর গ্রাহ হয়েছে, আর ভগবান তাদের উদ্ধার করতে এসেছেন। শ্রী সুখদেব প্রভু তাদের পূর্বজন্মের কথা বললেন। এই যে গ্রাহ ছিল, এই গ্রাহ একটা হুহু নামের গন্ধর্ব ছিল। একবার দেবল ঋষি নদীতে স্নান করছেন, সে সময় হঠাৎ করে সেই গন্ধর্ব নদীর ভিতরে গিয়ে ঋষির চরণ ধরে টানতে লেগেছে। ঋষি তো পরম তেজিয়ান, ঋষির সঙ্গে সঙ্গে তাকে টেনে বাইরে বের করে নিলেন। কে এই দুষ্ট? বের করে যখন দেখছেন গন্ধর্ব, তখন কুপিত হয়ে অভিশাপ দিয়ে দিলেন, মূর্খ, গন্ধর্ব হয়ে জলচর জীবের মতন ব্যবহার করিস, যা তুই জলচর হয়ে যাবি, তুই গ্রাহ হয়ে যাবি। চরণে বসে কাঁদতে লেগেছেন সেই দেবল ঋষির চরণে, প্রভু আমার উদ্ধার কি করে হবে? সাধুর হৃদয় তো, যত তাড়াতাড়ি ক্রুদ্ধ হয়েছেন তত তাড়াতাড়ি প্রসন্ন হয়ে গেলেন। ঠিক আছে, মনে রাখবে আজকে তুমি পা ধরেছো, কিন্তু এই পা ধরার অভ্যাস ছাড়বে না। না জানে পা ধরতে ধরতে কোন সময় কার পা ধরলে তোমার উদ্ধার হয়ে যাবে। আজকে সেই গ্রাহক গজেন্দ্রের, গজরাজের পা ধরেই কিন্তু তার উদ্ধার হয়ে গেল। আর সেই গজ কে ছিল? সেই গজ পূর্বজন্মে ইন্দ্রদ্যুম্ন নামক এক রাজা ছিল। সেই ইন্দ্রদ্যুম্ন রাজা নিজের ঘর পরিবার সবকিছু পরিত্যাগ করে দিয়ে ভগবানের ভজন করতে গেছে। একদিন সেই পথ হয়ে অগস্ত্য ঋষি নিজের শিষ্যদেরকে নিয়ে যাচ্ছেন। দূর থেকে অগস্ত্য ঋষিকে দেখে তাড়াতাড়ি করে নিজের আসনে বসে সে ভজনের ঢং করা শুরু করে দিয়েছে। অগস্ত্য ঋষি কুপিত হয়ে গেলেন। সাধুকে দেখে, বৈষ্ণবকে দেখে, গুরুজনকে দেখে কোথায় উঠে দাঁড়াবে, প্রণাম করবে, তাকে স্বাগত করবে, তার জায়গায় সে চুপচাপ গিয়ে বসে গেছে। কুপিত অভিশাপ দিয়ে দিলেন, মূর্খ, তুই হাতির মতন জায়গা থেকে নড়ছিস না, যা তুই হাতি হয়ে যাবে। রাজা তখন কাঁদতে লেগেছে, প্রভু আমার দ্বারা অনেক বড় ভুল হয়ে গেল, আমার অপরাধ ক্ষমা করুন, আমার উদ্ধার কিভাবে হবে? সাধু তো যত তাড়াতাড়ি রেগেছে তত তাড়াতাড়ি শান্ত হয়ে গেছে। দেখো আজকে তুমি ভজনের ঢং করেছো, কিন্তু যেই দিন তুমি নিষ্কাম মন দিয়ে ভগবানকে ডাকবে, সেই দিনই কিন্তু দেখবে ভগবান এসে তোমার উদ্ধার করবে। আজকে নিষ্কাম ভাবে তিনি ভগবানকে ডেকেছেন, ভগবানও তার উদ্ধার করে দিলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। এই প্রকার শ্রী সুখদেব প্রভু দিব্য গজেন্দ্র মুখ্য স্তোত্রে গজেন্দ্র মুখ্য কথা বর্ণন করলেন। এক সময়ের কথা, দুর্বাসা ঋষি ভগবানের দর্শন করতে বৈকুণ্ঠে গেছেন। ভগবান দেখলেন দুর্বাসা এসেছে, ঋষি তো, তার ঋষিকে কিছু তো দেওয়া উচিত। ভগবানের দুয়ারে যেই যায় কখনো কিন্তু খালি হাত ফিরে আসে না। কিছু যদি না হয়, চরণামৃত, তুলসী পাতা, প্রসাদ হলেও অবশ্যই পাবে, তাই তো? প্রেম সে বলো রাধে রাধে। সবাই শুনতে পাচ্ছ তো? আওয়াজ আসছে পিছনে পর্যন্ত? আসছে না? না বুঝতে পারছি আমি যদি নিজেই আওয়াজ না পাই, তোমরা কোথা থেকে পাবে? কি করবো, কিছু করার নেই, বলে কোনো লাভ নেই। यदा दुर्वाससः शापा सेन्द्रालोकास्त्रयो नृपः निःश्रीकाश्चाभवस्तत्र निषूरित्यादयः क्रिया। ভগবান বিচার করলেন দুর্বাসাকে কি দেব?
ভগবানের গলায় খুব সুন্দর বৈজয়ন্তীর মালা ছিল, সেই মালা নিয়ে ভগবান দুর্বাসার গলায় পরিয়ে দিলেন। সাক্ষাৎ ভগবানের প্রসাদী মালা পেয়েছে। ভগবানের প্রসাদী মালা থেকে উত্তম আর কি হতে পারে? দিব্য আনন্দে উন্মত্ত হয়ে নৃত্য করছে। আনন্দে নৃত্য করতে করতে দুর্বাসা আসছেন। আসতে রাস্তায় দেবরাজ ইন্দ্রের সঙ্গে দেখা হয়েছে স্বর্গে। দেবরাজ ইন্দ্র যখনই দেখলেন সঙ্গে সঙ্গে প্রণাম করেছেন। দুর্বাসা বিচার করলো, ইন্দ্র সামনে আছে, প্রণাম করেছে, কি দেবো ইন্দ্রকে? ভগবানের প্রসাদী মালা গলায় ছিল, নিয়ে ইন্দ্রের গলায় পরিয়ে দিল। ইন্দ্র কি করেছে? কোথায় আমি ইন্দ্র স্বর্গের অধিপতি, হীরা মণি মানিক্যের মালা পরে থাকি, আর আমাকে বাবাজি সাধারণ একটা মালা পরিয়ে দিল। তাড়াতাড়ি করে সেই মালাটাকে নিয়ে গলার থেকে খুলে হাতির মাথায় দিয়ে দিয়েছে। হাতি তো হাতি পশু, সে কি জানে? হাতি সুর দিয়ে সেই মালাটাকে নিয়ে পায়ের নিচে তুলে দিয়েছে। দুর্বাসা এই দৃশ্য দেখে কুপিত হয়ে গেলেন। আরে মূর্খ, ভগবানের দ্বারা প্রদত্ত একটি মালা তুই সামলাতে পারলি না, তাহলে তুই স্বর্গের রাজত্ব কি করে সামলাবি? যা তোকে অভিশাপ দিচ্ছে, তুই শ্রীহীন হয়ে যাবি। নিঃশ্রী কাষ্টা ভবস্তস্ত্র নেশু ঋজ্যাদয়ঃ ক্রিয়াঃ। অভিশাপ দিয়ে দিলেন। দত্তগুরু শুক্রাচার্য যখনই জানতে পেরেছেন যে দেবতাদেরকে ব্রাহ্মণের অভিশাপ লেগেছে, অসুরদেরকে আদেশ করলেন, যাও আক্রমণ করে দাও। দত্তরাজ বলি অসুরদেরকে নিয়ে সঙ্গে সঙ্গে আক্রমণ করে দিলেন। দেবতাগণ সেই যুদ্ধে পরাজিত হয়ে ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করছে, প্রভু আমাদের রক্ষা করুন। ভগবান বললেন, আমি কিছু করতে পারবো না। কেন? ব্রাহ্মণের যেখানে অভিশাপ লেগেছে সেখানে আমারও কিছু করার নেই। তাহলে প্রভু স্বর্গের মধ্যে কি অসুরদের রাজত্ব থাকবে? ভগবান বললেন, একটি উপায় আছে, তোমরা গিয়ে সমুদ্র মন্থন করো। সমুদ্র মন্থন করলে সেই সমুদ্র থেকে অমৃত বেরোবে, আর সেই অমৃত পান করলে তোমরা অমর হয়ে যাবে। আর অমর হয়ে গেলে কেউ তোমাদের সঙ্গে যুদ্ধ করতে, কেউ তোমাদের সঙ্গে লড়াই করতে আসবে না।